হরে কৃষ্ণা। আশ্বিন শুক্লাপক্ষীয় পাশাঙ্কুশা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণিত রয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন শুক্লাপক্ষীয় একাদশী নাম কি? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে রাজেন্দ্র, আশ্বিন শুক্লাপক্ষীয় একাদশী পাশাঙ্কুশা নামে প্রসিদ্ধ। কেউ কেউ একে পাপাঙ্কুশাও বলে থাকেন। এই একাদশীতে অভীষ্ট ফল লাভের জন্য মুক্তিদাতা পদ্মনাভের পুজো করবে এবং শ্রী হরির নাম সংকীর্তন দ্বারা পৃথিবীর সমস্ত তীর্থের ফল লাভ হয়। এবং বদ্ধ জীব মোহবশত হয়ে বহু পাপ কর্ম করেও ভগবান শ্রী হরির শরণাপন্ন হয়ে প্রণাম নিবেদনে নরক যাতনা থেকে রক্ষা পায়। এই একাদশীর মহিমা শোনার ফলে নিদারুণ যমদণ্ড থেকে মুক্তি পাওয়া যায়। শ্রী হরিবাসর ব্রতের মতো ত্রিভুবনে পবিত্রকারী আর কোনো বস্তু নেই। হাজার হাজার অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ এই ব্রতের শতভাগের এক অংশেরও সমান হয় না। এবং এই ব্রত পালনে স্বর্গ লাভ হয় ও মুক্তি, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, বন্ধু প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। হে রাজন, গয়া, কাশী, এমনকি কুরুক্ষেত্র শ্রী হরিবাসর অপেক্ষা পুণ্যস্থান নয়। হে ভূপাল, একাদশী উপবাস ব্রত করে রাত্রি জাগরণ করলে অনায়াসে বিষ্ণুলোক গতি হয়। এই পাশাঙ্কুশা ব্রতের ফলে মানুষ সর্বপাপ মুক্ত হয়ে গোলোকে গমন করতে সমর্থ হন। এই পবিত্র দিনে যিনি স্বর্ণ, তিল, গাভী, অন্ন, বস্ত্র, জল, ছত্র, পাদুকা দান করেন, তাকে আর জমালয়ে যেতে হয় না। যারা এ সকল পুণ্য কাজ করে না, তাদের জীবন কামারশালার হাঁপড়ের মতো বিফল। এবং নিষ্ঠার সাথে এই ব্রত পালনে উচ্চকুলে নিরোগ ও দীর্ঘায়ু শরীর লাভ হয়। অত্যন্ত পাপাচারীও যদি এই পুণ্যব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রৌরব নামক মহাযন্ত্রণা থেকে মুক্ত হয়ে বৈকুণ্ঠ সুখ লাভ করে। কৃষ্ণ ভক্তি লাভই শ্রী একাদশী ব্রতের মুখ্য ফল। তবে আনুষঙ্গিক রূপে স্বর্গ, ঐশ্বর্যাদি অনিত্যা ফল লাভ হয়ে থাকে। আমাদের বৈষ্ণব পঞ্জিকা মতে পাশাঙ্কুশা একাদশী ব্রত 14ই অক্টোবর সোমবার এবং পারণ পরদিন অর্থাৎ 15ই অক্টোবর মঙ্গলবার। যেমন মায়াপুর 5টা33 থেকে 9টা25, কলকাতা 5টা33 থেকে 9টা25, বৃন্দাবন 6টা19 থেকে 10টা9 মধ্যে। এবং বাংলাদেশে পালনের সময়সূচি হলো 5টা49 থেকে 9টা41 মধ্যে। হরে কৃষ্ণা।